হচ্ছে আর একজনের জীবনের প্রাধান্য দিয়েছি, একজনকে অন্যজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। ফির রিজিকি, তার রিজিক দান করেছি। ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। শ্রেষ্ঠত্ব দান করেছেন, অতএব তোমাদেরকে মনে করা উচিত না যে মালিকের চাইতে তোমার কর্মচারী বা তোমার অধীনস্থ কর্মকর্তাগণ তারা অনেক ধনী হয়ে যাবে। অতএব তাদের ধারণা থেকে, এই ধারণা থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে এবং তোমরা যদি এটা তোমাদের সমান সমান হবে এটাও ধারণা থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার নিয়ামতকে যা তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করে, কেন আল্লাহ তাআলার নিয়ামতকে কি তাহলে তোমরা অস্বীকার করো? এই আয়াতের প্রেক্ষাপট অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রিয় ভিউয়ার্স ভাইরা, আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা বলছি। আল্লাহ তাআলার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুত তাহিরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অধীনস্থ কর্মকর্তা ছিলেন। সুবিশ্বস্ততার সহিত, অত্যন্ত নান্দনিকতার সহিত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দায়িত্ব আল্লাহ নবী পক্ষানুপঙ্খভাবে, সুন্দরতম ভাবে এটা আদায় করেছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং মা খাদিজাতুল কুবরা তার প্রাপ্যগুলো বুঝে দেওয়ার জন্য জীবন যৌবন সব কিছু দিয়ে তিনি চেষ্টা করেছিলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায়িক কর্মপদ্ধতি দেখে মা খাদিজাতুল কুবরা অত্যন্ত পছন্দ করেছিল। আর রুহানিয়াত, নুরানিয়াত তো আছেই, যেটা আল্লাহ তাআলার বড় রহমত, তা সেটা খেয়াল করে মা খাদিজাতুল কুবরা তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 2 নম্বর, আমাদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে খুব একটি সুন্দরতম অধ্যায় হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কাঠ মিস্ত্রি ছিল। একজন কাঠ মিস্ত্রির কাজ করতেন। উনি কাঠ মিস্ত্রি কাজ করে আল্লাহ তাআলার নিয়ামত অনুযায়ী উনি ওনার জীবিকা অর্জন করতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর ইতিহাসে আর একজন নবী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দর্জির কাজ করতেন। দর্জির কাজ করে উনি শ্রমিকদের, ওনার অধীনস্থ যারা কাজ করতেন তাদেরকে উনি ওনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে বেতনটা টাইম মতন দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের সকল ক্ষেত্রে এগুলো করে গেছেন। 4 নম্বর, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা দিয়ে বিভিন্ন দস্তা তৈরি করতেন। তারপরে বিশেষ করে দা, কুড়াল এগুলো তিনি তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত দান করেছিলেন, 9টা মুজিজা দান করেছিলেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি যখন তোমার নাম নিয়ে স্মরণ করে আমি লোহাকে বলবো, হে লোহা আল্লাহর হুকুমে তুমি নরম হয়ে যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার হুকুমে লোহা নরম হয়ে যেত। আল্লাহ তাআলা এই দোয়াটা তার জন্য কবুল করেছিলেন। এই জন্য লোহার মিস্ত্রি ছিলেন, কর্মকর্তা ছিলেন, কর্মচারী যাই বলেন না কেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূলত আজকের আমরা যারা খামার করি, অনেকেই গরুর খামার, মুরগির খামার, ব্রয়লার খামার, মাছের খামার, তারপরে পশু পাখির খামার, অনেকগুলো খামার আমরা করি। এই খামারের মূল আধিপত্য বিস্তার করে যিনি আছেন তিনি হচ্ছেন পৃথিবীর ইতিহাসে আরেকজন কীর্তিমান পুরুষ, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাগুলো মূলত বুখারী শরীফের 5617 নম্বর হাদিসে আছে। আপনারা সময় পেলে এই হাদিস নাম্বারটা বলে দিলাম, আপনারা দেখে নেবেন। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। মাওলানা আব্দুল হান্নান ওমর পেজ আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সাধ্যমতো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আরেকটি কথা বলে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। বন্ধুরা আমার, আমাদের হাতে অনেক অল্প সময়, যেহেতু আমাদের বহু আলোচক আলোচনা করে গেছেন, মুফতি আমির হামজা আলোচনা করে গেছেন, সেই আলোচনাগুলো এখনো ছাড়তে পারি নাই, যেগুলো আমরা আস্তে আস্তে ছাড়ব। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর নবী সাক্ষী দেবেন, তাদের বিরুদ্ধে আপিল করবেন আল্লাহর কাছে। 1 নম্বর, শপথ করলো,
শপথ করলো, আল্লাহি আল্লাহি আল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করছি অমুকের বাড়িতে যাব না, অমুকের সাথে কথা বলবো না। এই যারা শপথ করলো এবং শপথের কাফারা কাজা আদায় করলো না, তারপরেও শপথ ভঙ্গ করলো, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে ওর বিরুদ্ধে আমি সাক্ষী দেব। নাউযুবিল্লাহি বিহামদিহি, নাউযুবিল্লাহি জালিক। এরপরে 2 নম্বর, স্বাধীন লোককে বিক্রয় করলো। এই যে আমাদের সমাজে বিভিন্ন লোকজন আছে, স্বাধীন চেতা মানুষ, নিজেকে সুন্দরভাবে চলাফেরা করার জন্য চেষ্টা করে, এই লোকগুলোকে ব্যথিত করে, ব্যথা দেয়, তাদের নামে মিথ্যা মামলা, অন্যায় জুলুম, যেগুলো বিগত সময় আমাদের উপরে হয়েছে, 16টা বছর ধরে একের পরে এক জুলুম নির্যাতন করেছে।